দেখো, প্রথমে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। আমি এখানে তোমাদেরকে ঠিক শব্দটাতে দাগ দিয়ে দেব। তোমরা কি করবে, পূর্ণ বাক্যে এটাকে আবার লিখবে। দেখো, প্রথমে কি বলেছে, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমনভাবে গ্রীষ্ম না শরৎ না শীত না বর্ষাকালে হাওয়া বয়। উত্তরে হাওয়া আমি যখন কবিতাটা পড়িয়েছি তখনও বলেছি উত্তরে হাওয়া শীতকালে বয়। এখানে উত্তরটা হবে শীতকাল। তোমরা এটা পূর্ণ বাক্যে লিখবে। তোমরা কীভাবে লিখবে, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে শীতকালে হাওয়া বয়। পরেরটা, থুত্তুরে শব্দটির অর্থ এখানে হবে নড়বড়ে। থুত্তুরে শব্দের অর্থ নড়বড়ে। তোমরা এটা পূর্ণ বাক্যে লিখবে, থুত্তুরে শব্দটির অর্থ নড়বড়ে। রূপকথার গল্পে যেটি থাকে না, কোনটি থাকে না? দত্তি দানব থাকে, পক্ষীরাজ থাকে, রাজপুত্তর থাকে না যেটা, সেটা হচ্ছে কি উড়োজাহাজ। রূপকথার গল্পে উড়োজাহাজ থাকে না। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। কি বলেছে এখানে? আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তারপরে বলেছে দুয়ের একে কি বলেছে? লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? লেখালেখি ছাড়াও সুনির্মল বসু খুব ভালো ছবি আঁকতেন। তাহলে তোমরা কি লিখবে? লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন। পরের প্রশ্ন কি বলেছে? তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তার লেখা অনেকগুলো বইয়ের নাম এখানে বলেছে, এখান থেকে যে কোনো দুটো তোমরা লিখে নেবে, যেমন ছানা বড়া, হইচই, বেড়ে মজা, হাওয়ার দোলা প্রভৃতি। এবার বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা কি বলেছে? থারু কপ, এটা কি হবে? রূপকথা। এটা হবে রূপকথা। তারপরেরটা বলেছে, তারপরেরটা হবে রাজপুত্তর, তারপরেরটা হবে পক্ষীরাজ, তারপরেরটা হবে মন পবন, তারপরেরটা আজগুবি। তারপর বলেছে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। অন্তমিল মানে একই রকম মিল আছে শব্দগুলোর মধ্যে, যেমন এখানে একটা বলে দিয়েছে বাঁধা, ধাঁধা। এরকম যদি আমরা কবিতাটা পড়ি অনেকগুলো আমরা খুঁজে। দেখো, উত্তুরে থুত্তুরে, ঝোলা ভোলা, যক্ষীরাজ পক্ষীরাজ, 3খানা হলো। দাঁড়খানা কারখানা, 4খানা। ঝলমলে টলটলে, 5খানা। আরও এখানে আছে মাঠখানা হাটখানা, 6খানা মোট পাওয়া গেল এখান থেকে।